হয়তো ইতিমধ্যেই আমরা সবাই দেখছি যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির হটায়া বিজেপির শাসন ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা একটা জিনিস জানি না, মমতা ব্যানার্জির এত জনপ্রিয়তা থাকার পরেও কিভাবে অমিত শাহর মতো লোকটা, নরেন্দ্র মোদীর মতো লোকটা এখানে বিজেপির ক্ষমতায় আনে। কিন্তু হয়তো সবার কাছে এটাই প্রমাণ করতে চাইছে ওরা যে ওরা জনগণের ভোটে সুস্থভাবে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন এজেন্টকে ভোট কেন্দ্র থেকে সরাসরি পুলিশের সামনে থেকে এনে বিজেপির লোকরা কিভাবে মায়েরা কেন্দ্র থেকে বের করে দেয়, এই ভিডিওটা সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। আমরা চাই এই ভিডিওটা সারা পৃথিবীর মানুষ দেখুক আর সত্যিটা জানুক। সারা ভারতবর্ষের পুলিশ, মিডিয়া, আইনি সেক্টর জোর করে মমতা ব্যানার্জির এই ক্ষমতা থেকে সরিয়েছে। বিজেপির টাকা, বিজেপির ক্ষমতা, এদের কাছে পুরা আইনজীবী ভারতবর্ষ পুরা জীবিত। এই জিনিসটা আপনারা সবাই দেখবেন এবং আপনারা সবাই জানবেন কিভাবে তারা মুসলমানদের উপরে জোর জুলুম চালানোর জন্য বিজেপির জোরপূর্বকভাবে সারা ভারতবর্ষের আইন প্রশাসন, সেনাবাহিনী ব্যবহার করে ক্ষমতায় আনে। কি হলো? মারলো কেন? মারলো কেন? কেউ মারলো কেন? কেউ মারেনি। কেউ মারেনি, রক্ত এমনি বেরোচ্ছে। মারলো কেন? মারলো কেন গো? কে মারলো? কে মারলো? ঠিক আছে। কে মারলো? কে মারলো? হ্যাঁ, কেউ মারেনি। চলো ভিডিও করতে না, হয়ে গেছে। তোমাকে উদ্ধার করে কারা বার করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি বন্ধু হই। বন্ধ করো রে ভাই। তুমি কি বিজেপি করো? তুমি পার্টি সবাই সবার মতো করো না। তুমি তোকে বাঁচালে সেই না বুঝি। তোমার মানে তুমি কি সত্য বললে বিশ্বাস আছে? সবসময় রাজনীতির রং বলতে হবে। তার মানে আপনি বিজেপি হো, নাকি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, তাই তো? আমি কোনো দলের লোক না। এখন একটা অসহায় 2021-এও তো মারধর হয়েছিল এরকমই, তার পাল্টা গিয়ে আজকে মারধর হচ্ছে। এখন নো কমেন্টস। তোমরা কি 2021-এ মারধর করেছিলে এইভাবে ভাই? তোমরা কি মারধর করেছিলে? হ্যাঁ, কোনো মারামারি উপরে চল, ভেতরে নয় বাইরে। উপরে চল, আমাদের চলুন, আপনারা থেকে তর্ক করছেন কেন? চলুন। হ্যাঁ